আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী মদিনাওয়ালা নবী জানিয়ে দিয়েছেন, কোন ঘরের মধ্যে যদি সন্ধ্যাবেলায় সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় আর যদি সকালবেলা তেলাওয়াত করা হয়, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, আর সকালবেলা তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত ওই ঘরের মধ্যে দুষ্ট জিনের প্রভাব থেকে শয়তান প্রবেশ করতে পারবে না, দুষ্ট জিনের প্রভাব ফেলতে পারবে না, এমন কোনো আল্লাহ তাআলার সৃষ্টির অন্য কোনো বস্তু ওই বাড়ির বাসিন্দাদের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। 10টা আয়াত। কোন 10টা আয়াত? এর মধ্যে বিশ্বনবী বলেন সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত। কোন 4 আয়াত? বলেন প্রথম 4 আয়াত। এরপর আয়াতুল কুরসি অর্থাৎ 285 নম্বর 255 নম্বর আয়াত, এরপর 2 আয়াত 256 257 নম্বর আয়াত, আর শেষ 3 আয়াত যদি কেউ, এই মোট 10টা আয়াত যদি কেউ বাকারা 10টা আয়াত যদি সন্ধ্যাবেলায় তেলাওয়াত করে সকাল পর্যন্ত, আর সকালবেলা তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত, ওই ঘরকে হেফাজত করবেন কে?